আল্লাহ তাআলা যে তার হকের দাবি করছে আপনার কাছে আমার কাছে, ফাবুদু, আমার গোলামি করো, এই দাবির ভিত্তি কি? এই দাবির ভিত্তি হচ্ছে খালিকু কুল্লি শাই। এবার বলেন, পৃথিবীর একটা লোক যদি আমাকে 10 ঘন্টা গোলাম বানানোর অধিকার রাখে অথচ সে আমাকে সৃষ্টি করে নাই, পৃথিবীর আরেকজন লোক 10 ঘন্টা আমাকে মাঠের মধ্যে আটকে রাখতে পারে অথচ সে আমাকে সৃষ্টি করে নাই, পৃথিবীর আরেকজন তার কারখানার মধ্যে আমাকে 10 ঘন্টা আটকায় রাখতে পারে অথচ সে আমাকে কিছু সৃষ্টি করে দেয় নাই, তাহলে যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কত ঘন্টা গোলাম বানানোর অধিকার রাখেন? কি ভাই, কথা বোঝা গেছে? পুরা ইসলাম এই বাস্তবতার উপরে দাঁড়িয়ে আছে, পুরা ইসলামটাই বাস্তবতার উপরে। কি? যে আল্লাহ তাআলার হকগুলো, তার অধিকারগুলো, তার পাওনাগুলোর সমষ্টিকে ইসলাম বলা হয়, আর এই হকগুলোর ভিত্তিতে তোমাকে তিনি সৃষ্টি করেছেন। এই জন্য পৃথিবীর কোনো পাওনাদার তার পাওনার এত শক্ত ভিত্তি দাঁড় করাতে পারবে না, আল্লাহ তাআলা তার হকের যত শক্ত ভিত্তি দাঁড় করাতে পারবে। এক মুদিখানার দোকানদার আপনার কাছে 500 টাকা চায়, ভাই কেন 500 টাকা দিতে হবে তোমাকে? বলছে আমি আপনাকে 5 কেজি চাউল দিছি না। তো 5 কেজি চাউল এটা দেওয়ার কারণে যদি সে তার হক দাবি করতে পারে আমার উপরে, এবং তার দাবির ভিত্তি 5 কেজি চাউল, তো একজন মালিক আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছে, সে কারো তার হক দাবি করতে পারবে না আমার কাছে। তো এই জন্য কোরআন মজিদে দেখেন আল্লাহ তাআলা যেখানেই তার কোনো হক অপরিহার্য করছে সাথে সাথে তার ইস্যু বয়ান করছে। ইস্যু কি? আমি তোমাকে সৃষ্টি করেছি, বাবা মার সাথে ইহসানের আচরণ করো। কেন? ভিত্তি কি এটার? কেন ইহসানের আচরণ করতে হবে বাবা মার সাথে? বলে ইহসানের আচরণ করতে হবে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা, কষ্ট করে তার মা তোমাকে, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্ট করে প্রসব করেছে, এই কষ্টটা সে করেছে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসছে সে তোমাকে প্রসব করার জন্য। তো এই জন্য সে তোমার কাছে উত্তম আচরণ পাওয়ার যোগ্য, এটা মায়ের হক। ভিত্তি কি? ভিত্তি হচ্ছে সে তোমাকে কষ্ট করে ধারণ করেছে। তো আল্লাহ তাআলা বলছে আমি তোমার উপরে গোলামি, তোমার কাছে গোলামি পাই। ভিত্তি কি? ভিত্তি আমি তোমাকে সৃষ্টি করেছি। ইসলামের এই কনসেপ্টটা যদি আমরা বুঝে যাই না, পৃথিবীর কোন নাস্তিকতা 1 সেকেন্ড টাইমের জন্য আমাদের চোখের সামনে দাঁড়াতে পারবে না। 1 সেকেন্ডের জন্য কোন নাস্তিকতা। কেন জানেন? বিষয় পরিষ্কার, আমার কিডনি নষ্ট হয়ে গেছে, বাসায় বসে থাকলে ঠিক হয়ে যাবে না ডাক্তারের হাতের স্পর্শ লাগবে? আচ্ছা, চিকিৎসা করা বড় কাজ না তৈরি করা বড় কাজ? সহজ কোনটা, জটিল কোনটা? তৈরি করা জটিল, চিকিৎসা করা সহজ। তো সহজটা তো কারোর হাতের স্পর্শ ছাড়া ঠিক হলো না, কঠিনটা কিভাবে আল্লাহ তাআলার হাতের স্পর্শ ছাড়া প্রস্তুত হয়ে যাবে? আমার এই মোবাইলটা নষ্ট হয়ে গেল, তো এটা ঠিক করার জন্য যদি মেকার দরকার হয়, তো তৈরি করার জন্য স্যামসাং কোম্পানির ইঞ্জিনিয়ারের দরকার হয় নাই। তো এই জন্য পৃথিবীতে নাস্তিকতা হচ্ছে সবচেয়ে উদ্ভট জিনিস, অবাস্তব, অগ্রহণযোগ্য।